এখন যেহেতু সামনে আমাদের আবার জৈব সার দেওয়া বা এখনো কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এটার যত্নরই মানে করার সুযোগ আছে। যেমন আদা সম্বন্ধে আমরা একটা সবসময় ধারণা পোষণ করে থাকি আদা শুধু ছায়াতেই ভালো হয়, বিষয়টা কিন্তু তা না। আদা প্রথম দিকে মোটামুটি ছায়া পছন্দ করে এবং 3 মাস যাওয়ার পরে যদি আপনি এপ্রিলে আপনি আদা রোপণ করেন, সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে আদা মানে লাগানোর এপ্রিলের প্রথম সপ্তাহ। তাহলে এপ্রিল মে জুন, জুন মাস যখন গেল, জুলাই মাস থেকে কিন্তু যদি উপরে ডালপালা বেশি থাকে, আলো যদি না আসে, হ্যাঁ, যদি আপনি উপরে তাকিয়ে সূর্য না দেখতে পারেন, তখন কিন্তু আপনার ডালপালা ছাঁটাই করতে হবে। ওই সময় কিন্তু সে লাইটটা বেশি তার দরকার। প্রথম 3 মাসে কিন্তু খুব বেশি লাইট দরকার নাই, কিন্তু পরে জুলাই মাস থেকে কিন্তু তার লাইটের দরকার। তখন কিন্তু ওই ডালপালাগুলো ছাঁটাই করতে হবে, কারণ লাইট যত বেশি পাবে এর আদা যে হবে, হ্যাঁ, আদা হওয়ার সম্ভাবনা তত বাড়বে। এবং এটা যদি করার পরে আর কিছু হয়, কিছু ম্যানেজমেন্ট প্র্যাকটিস, যেমন ধরেন আমরা কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদের ডেভেলপমেন্ট হয়, শারীরিক ডেভেলপমেন্ট হয়, ধরেন 18 বছর পর্যন্ত। এরপরে কিন্তু সারা বাকি যদি 72 বছরও জানি, ওই গাঁথনি কিন্তু প্রথম 2 বছর মায়ের গর্ভ থেকে 2 বছর 1000 দিন, এরপর ধরেন 18 বছর পর্যন্ত কিন্তু একটা ডেভেলপমেন্ট হয়। তারপরে কিন্তু ওই ডেভেলপমেন্ট দিয়ে কিন্তু মৃত্যু পর্যন্ত চলে। কিন্তু আদার ক্ষেত্রে যেটা হয়, আদার ফলন কেমন হবে এটা যদিও 10 মাসের ফলন, কিন্তু আপনার নির্ধারণ হয়ে যাবে সেপ্টেম্বরের মধ্যে। আমি এখানে এসেছি, উপস্থাপক বলেছেন কষ্ট করে এসেছি, এটা কষ্ট করে আসার কিছু না, এটা আমার দায়িত্বের অংশ হিসেবে এসেছি। আপনারা জানেন আমি চাকরি করি, আমরা সবাই নিজ নিজ অবস্থানে থাকি, কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ কৃষিকাজ করি। নিজ নিজ অবস্থানে থেকে আমরা পরিশ্রম করি, দায়িত্ব পালন করি। আমাদের সবার লক্ষ্য আমরা আমার পরিবার পরিজনকে নিয়ে যাতে আমি সুখে থাকতে পারি, তার জন্য অর্থ উপার্জন করি বৈধভাবে, পাশাপাশি কিন্তু দেশ সেবা করা, ভালো কাজ করা। আমাদের একটা সবার লক্ষ্য হলো ভালো কাজ করা। আপনারা শুনেছেন যে এখানে আমরা এসেছি একটা নতুন প্রযুক্তি, বস্তায় আদা চাষ করা। আপনারা সবাই জানেন যে আমাদের দেশ ছোট, লোক সংখ্যা বেশি, 17 কোটি লোক বাস করে এই ছোট্ট একটা দেশে। আপনার এখানে নিশ্চয়ই 2-4 জন বিদেশে গেছেন। বিদেশে 50 মাইল গেলে, অনেক দেশ আছে 50 মাইল গেলে একটা লোক চোখে পড়ে না। আমাদের এখানে অনেক লোক, এটা আল্লাহর ইচ্ছা, আমরা তারপরেও ভালো আছি। আপনারা যারা বয়স্ক আছেন তারা জানেন যে আমরা 70, 75, 80 সালে আমাদের দেশের মানুষ ভাতে ফেন খাইতো। এখন আল্লাহর রহমতে বাসি ভাত দিলেও ফকিরে নেয় না, ফ্রিজের ভাত নেয় না। এটা আমাদের এটা উন্নতি হয়েছে, এটা আপনাদের প্রচেষ্টা হয়েছে, আমরা এই প্রচেষ্টা করে যাচ্ছি। এর জন্য আমরা, যেহেতু আমাদের দেশের লোক সংখ্যা বেশি, আমাদের জমি কম, অনেক ফসল ফলাতে হয়। আমাদের এই পরিসংখ্যান আমার এই মুহূর্তে নাই, মনে নাই, বছরে আমরা অনেক টাকার আদা আমদানি করি।